বর্তমানেও তাকায় দেখো ওই পরিমাণ লোক বাংলাদেশের জমিনের মধ্যেও পাওয়া যায় যারা উলামায়ে কেরামের দোষ নাই, এদের ঘরের মধ্যে দোষটা পাওয়া যায়। লিগ্যাল বউ নিয়েও বিভিন্ন জায়গায় ঘোরা যায় না। বাংলাদেশের নায়ক নায়িকা যারা, এরা যতই পাসপোর্ট আটকায় না, এদের ভিসাটাও আটকানো হয় না। এরা বিভিন্ন জায়গায় ঘুরতে পারে, আগে ছেলের খবর দেয়, এরপরে বউয়ের খবর দেয়, এরপরে কয়েকদিন পরে তালাক, কয়েকদিন পরে বলে তালাক দেয় না। এদের পরিবারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে এরা পারে না। শুধুমাত্র উলামায়ে কেরাম কোন সময়ে কাকে নিয়ে, কোন বউকে নিয়ে কোন জায়গায় রিসোর্টে গেল। বাংলাদেশের আদালত এমন, ওই নিজের রিয়েল বউ নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে ঘোরা যায় না। একজনে মারা গেলে আলহামদুলিল্লাহ পড়া যাবে না, ইন্না লিল্লাহ পড়া যাবে না, সুবহানাল্লাহ পড়া যাবে না, আলহামদুলিল্লাহ পড়া যাবে না, আল্লাহু আকবার পড়া যাবে না। এটা বাংলাদেশের বর্তমান আদালতের অবস্থা। হে লক্ষ্মীপুরের মানুষ শুনো, ওই বই জামানায়ও যেরকম ভাবে মানুষের ভালো মানুষের অপকর্মে ফালাইয়া মানুষের দ্বারা হেনস্থা অপমান করার চেষ্টা করে, বর্তমান পৃথিবীর মধ্যেও তাকায়া দেখো যাদের কথায় মানুষ হাজার হাজার একসাথে হয়ে যায়, যাদেরকে মানুষেরা অনেক পরিমাণ মহব্বত করে, অনেক পরিমাণ ভালোবাসে, এদেরকেও মানুষের সামনে হেয় করার জন্য বিভিন্ন নারী কেলেঙ্কারি দিয়া জেলখানায় ঢুকায়। ঠিক কিনা? ঠিক কিনা বলো? আল্লাহর কসম, যতই তুই হেনস্থা করার জন্য চেষ্টা করো না কেন, আল্লাহ যেই বান্দাদের মনের মধ্যে ওই ব্যক্তিটার মায়া ঢুকায়া দেয়, যতই চেষ্টা করো না কেন, আল্লাহ যদি বলে তোরে মাথা ধরে ধরে আমি আসমানের মধ্যে উঠায়া দিব, বাংলাদেশ না সারা বিশ্বের যত বড় কুলাঙ্গার আছে একটাও তারে ওই পায়ের মধ্যে ধরে ধরে নিচে নামাইতে পারবে না। ঠিক কিনা? মানুষের পড়েন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করলেন, সুদকে আল্লাহ হারাম করলেন। কেন করলেন? ব্যবসার মধ্যে দাম, কোন বান্দাগুলো লসের মধ্যে পড়ে না, শুধু লাভ আল্লাহ দিয়া ভরপুর করে দেয়। না ক্রেতা লোকসানের মধ্যে পড়ে, না ব্যবসায়ী লোকসানের মধ্যে পড়ে, বিক্রেতাও লোকসানের মধ্যে পড়ে না, ক্রেতাও লোকসানের মধ্যে পড়ে না। কিন্তু সুদ এমন একটা লেনদেন, যেই ব্যক্তিগুলো সুদ দিয়া দিবে ও বড় একটা বিপদের মধ্যে পড়িয়াই দিবে। আর যেই ব্যক্তিগুলো নিজেরা সুদ বৈশা ঘরের মধ্যে গ্রহণ করবে, দিনের দিন শুধু বিল্ডিং উঠবে, সে দামি বাড়ির মালিক হয়ে যাবে, গাড়ির মালিক হয়ে যাবে, অন্যজনের সুদ দিতে দিতে অনেক পরিমাণে গরিব হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, এজন্যই তো আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম। তুই ব্যবসা করে আগায় যাও, সুদি লেনদেনের দ্বারে কাছেও তোমার আমার যাওয়া যাবে না। সুদি লেনদেন করো না, ঘুষের দ্বারে কাছেও বান্দা তোমার আমার যাওয়া যাবে না। এবার 2 নাম্বার, সুদি লেনদেন ঘুষ এই বান্দাগুলো খায়, ওদের পরিবারের মধ্যে দেখবেন সচ্ছলতা নাই। আর সচ্ছলতা যদি পরিবারের মধ্যে কোনো বান্দা আনতে চাও, সচ্ছলতা আনার জন্য 1 নাম্বারে শর্ত হলো ওই ঘরের মধ্যে হালাল খাবার খাওয়া লাগবে। ঘরের মালিক যে সে হালাল খাবার খাইয়া আল্লাহকে ডাকবে, ঘরের মালিক যে সে হালাল খাবার খাইয়া নামাজ রোজা করবে, ঘরের মালিকের ছেলে যারা এরাও তো হারাম খাইয়া আমার আল্লাহকে ডাকবে, ঘরের মালিকের বউ যে ও তো হালাল খাইয়া আমার মাওলাকে ডাকবে। আর হালাল খাইয়া আমার মাওলাকে ডাকতে দেরি হয়ে যাবে। আল্লাহকে যদি বলে, ও আল্লাহ আমি বড় বিপদের মধ্যে পড়লাম, তুমি আমাকে বিপদ থেকে মুক্তি দিয়া দাও। ও আল্লাহ আমি বড় পেরেশানির মধ্যে পড়ে গেলাম, তুমি আমারে পেরেশানি মুক্ত করে দাও। হালাল রিজিক খাইয়া আল্লাহর দরবারে চাইতে দেরি, আমার মাওলা দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। হালাল খাবার খাইয়া আমার মাওলাকে ডাকো। হালাল খাবার খাইয়া যখন আমার মাওলারে ডাকবা, আল্লাহ সাথে সাথে সাড়া দিয়া দিবে। আমি প্রায় জায়গায় গেলে বলি, হালাল খাবারের কি পরিমাণ দাম। ভারতের দারুল উলুম দেওবন্দ নাম শুনেন নাই? শুনছেন নি নাম? দারুল উলুম দেওবন্দ বড় মাদ্রাসা।
মাদ্রাসা, ওই দারুল উলুম দেওবন্দের পাশে এক আল্লাহর বান্দা বাজারে গিয়া, তার নাম হলো শাহজি আব্দুল্লাহ। সে ঘাস বিক্রি করে 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 সংসার চালায়। ঘাস বিক্রি করে আর কয় টাকা পায়, ওই টাকা দিয়েই যায় সংসার চালায়। প্রতিদিনের নেই ঘাস নিয়ে 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 যখন বাজারে যায়, মানুষগুলো শাহজির দরবার থেকে ঘাস কেনার জন্য পাগল পাড়া হয়ে যায়। লাইনের মধ্যে দাঁড়াইয়া ঘাস কেনার জন্য মানুষ পাগল পাড়া। এর একমাত্র কারণ হলো এরা মনে করে শাহজির ঘাস যদি আমি মহিষের নিয়ে খাওয়াই, আমার মহিষের দুধের মধ্যে বরকত হয়ে যাবে, ওই মহিষের গোশতের মধ্যেও বরকত হয়ে যাবে। এই জন্য শাহজির কাছ থেকে ঘাস নিয়ে 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 এরা কিনে কিনে খাওয়ায়। শাহজি প্রতিদিনের নেয়, প্রতিদিন ঘাস কিনে কয়েক কয়েক বিক্রয় করার জন্য কেটে কেটে নিয়ে বাজারের মধ্যে হাজির হয়ে যায়। এত যে ক্রেতা একটা বারের জন্য, একদিনের জন্য দাম বাড়ায় না, একবারের জন্য বলে না আমাকে 6 পয়সার বেশি দেওয়া লাগবে। প্রতিদিন 6 পয়সা দাম করে একজনের কাছে বিক্রি করে দেয়া দেয়। 6 পয়সার 1 পয়সা হয়ে দাম বাড়ায় না। কিন্তু আমগো বাংলাদেশের রামগঞ্জের আর লক্ষ্মীপুরের আর কুমিল্লা যাই বলো না কেন, বড় বড় বিজনেসম্যান যারা, এদের দেখবেন মাল অভাব নাই, গোডাউনের মধ্যে ভরা। যখনই রাতের বেলা সময় নিউজের মধ্যে খবর পাওয়া গেল কালকে থেকে এটার দাম অটোমেটিক্যালি বেড়ে যাবে, এবার গোডাউন থেকে মাল দেয় না, গোডাউনের মধ্যে মাল সর্বাবস্থার জন্য মানুষের না দিয়া জব্দ করে মানুষের হয়রানি করে আছে না না। কি পরিমাণ দাম তুই হয়েছ, কি পরিমাণ দাম তুই বাড়াইছো, এত পরিমাণ দামি মানুষ পেঁয়াজ কেনার জন্য এক সময় গেলে ফিরেও তাকায় না, আছে না নাই? দাম একটা বেড়ে গেলেই এত পরিমাণ দামও ব্যবসায়ীদের বেড়ে গেল না রে। ব্যবসায়ীরা টাকার মধ্যে যদি হালাল টাকা ইনকাম করতে যাও, শাহজি আব্দুল্লাহ 6 পয়সা দাম ধরে বিক্রি করে দেয়। ওই শাহজি 6 পয়সার 1 পয়সাও দাম বাড়ায় না। এত ক্রেতা এরপরেও দাম বাড়ায় না। শাহজি প্রতিদিনের নেয় ঘাসগুলো বিক্রি করে করে 6 পয়সা 3টা ভাগ করে। কয়টা? জোরে বলেন। বুঝতে অসুবিধা হচ্ছে? 3টা ভাগ, একটা ভাগ নিয়ে নিজে এতিম মিসকিনদেরকে দিয়া দেয়। মানুষ, মানুষের পাশে মানুষ দাঁড়াইবা, একটা মানুষের বিপদের মধ্যে দাঁড়ানো লাগবে। একটা মানুষের বিপদে যাইয়া আমার মদিনাওয়ালা নবী দাঁড়ায়া যেতেন, ওমরে ফারুক আজম দাঁড়ায়া গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। পৃথিবীর বড় বড় আল্লাহওয়ালা যারা, এরা ঘরের মধ্যে বসে থাকে না। মানুষ যখন দুর্বল হয়ে যায়, মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায়, মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, এরা তখন মানুষের পাশে গিয়া দাঁড়ায়া যায়। এই যে সিলেটের বন্যার ইতিহাস তোমরা দেখেছো, বাংলাদেশের উলামায়ে কেরামরা এরা যেরকম ভাবে মাঠে ময়দানেও কাজ করে, ওই জায়গাও জোরালো ভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষ নিয়ে নিয়ে কাজ করলো। শুধু তাই না, কয়েকদিন আগেও চট্টগ্রামে বিশাল এক বন্যা হয়ে গেল, ওই জায়গাও উলামায়ে কেরামের অবদান অভাব নাই। আপনাদের চাঁদপুরের ফ্রি মোশন, তার অবদানের অভাব নাই। আমগো বাংলাদেশের বড় স্কলার শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তারও এমন পরিমাণ অবদান এই জায়গার মধ্যে। আপনার আমার এদের থেকে ইন্সপায়ার হয়ে কাজ শেখা লাগবে। টাকা যা পাবো পুরা মাসের টাকাটাকে একটা ভাগ করে দিব। আমি বলি না আপনার 80% করা লাগবে, আমি বলি না আপনার 50% করা লাগবে, আমি বলি না আপনার 30% করা লাগবে, আমি বলি যা পারেন একটু ভাগ করে রেখে দেন, একটু এতিম মিসকিনদের মুখের মধ্যে খাবার তুলে দেন। আল্লাহর কসম, ওই এতিম মিসকিন যখন আপনার খাবার মুখে তুলে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে যখন দোয়া দিবে, আমার মাওলার দরবারে যাইতে এই ডাক দেরি হবে না। এতিম মিসকিনদেরকে সাহায্য করতেন 2 পয়সা দিয়া। কয় পয়সা বলেন? 6 পয়সারে ভাগ করতেন 2 পয়সা।
2 পয়সা ভাগ করে এতিমদেরকে দিয়ে দিতেন, কারণ এটা আমার মদিনাওয়ালা নবীর গুণ। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা মা নাওয়াইবিল হক। আমার নবীর পুরা জিন্দেগিতে সবচেয়ে বড় বড় গুণের মধ্যে 4টা বড় বড় গুণ হলো, 1 নাম্বার আমার নবী আত্মীয়তার বন্ধন ছিন্ন করতেন না। 2 নাম্বার ওয়া তাহমিলুল কাল্লা, আমার নবী যেই বান্দাগুলো ক্ষুধার্ত এদের মুখের মধ্যে যে খাবার তুলে দিতেন আমার নবী, ওটা কাফের হোক, ওটা হিন্দু হোক, ওটা খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আমার নবী এদের সামনে গিয়ে সুন্দরভাবে খাবারগুলো দিয়ে দিতেন। এটা আমার মদিনাওয়ালা নবীর গুণ। ভারতের দেওবন্দের বাজারের শাহজি আব্দুল্লাহ তার নবীর গুণে গুণান্বিত হওয়ার জন্য 2 পয়সা দিয়া দিল এতিম মিসকিনদেরকে, আর 2 পয়সা নিয়ে খরচ করে চলে গেল নিজের বাসার মধ্যে, আর 2 পয়সা ইন ফিউচারে চলার জন্য জমা করে রেখে দিল। হ্যাঁ মুসলমানেরা, ইন ফিউচারে চলার জন্য কিছু টাকা জমাও রাখা লাগবে, তবে বিভিন্ন সুদি লেনদেন করে না, সুদি ব্যাংকের মধ্যে যাওয়ার মধ্যেও না। ওয়াজ শোনার পরে বলছে হুজুরের টাকা জমানোর জন্য এবার এগুলার নিয়ে এমন ভাবে সুদি লেনদেন করব, সুদি ব্যাংকের মধ্যে লাখে এত টাকা এত টাকা এত টাকা আসবে, এই চিন্তা নিয়ে যদি আগাও এ বান্দা, এই চিন্তা বাদ দিয়ে আগায়া যাওয়া লাগবে। সুদি লেনদেন করে টাকা বাড়ানো যাবে না, যেই টাকা আছে অল্প 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 করে জমা করে নাও। এটা আমার মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরামের শিক্ষা। এরা টাকা কিছু নিজেরা এতিম মিসকিনদেরকে দিয়ে দিলেন, আর কিছু টাকা নিজের জন্য খরচ করলেন, আর কিছু টাকা নিজেরা ইন ফিউচারে চলার জন্য রেখে দিলেন। মানুষেরা এবার ওই শাহজি আব্দুল্লাহ 2 পয়সা ভাগ করে নিলেন এতিমদেরকে, 2 পয়সা নিয়ে গেলেন নিজের ঘরের মধ্যে, আর 2 পয়সা নিয়ে ইন ফিউচারে চলার জন্য জমা করে রেখে দিলেন। দারুল উলুম দেওবন্দের যতগুলো মুদাররিস আছে যারা দর্শ দেয়, সব মুদাররিসিনদেরকে ডেকে ডেকে একদিন মেহমানদারি করতেন, একদিন আমন্ত্রণ করে তাদের ঘরের মধ্যে সে নিয়ে যেতেন। শাহজি আব্দুল্লাহর ব্যাপারে ওই দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন তিনি জানায়া দেয়, যার নাম আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন শাহজির ঘরের মধ্যে দাওয়াত খাওয়ার জন্য আমরা এত পাগল পারা, ওই শাহজির ঘরে একদিন দাওয়াত খাওয়ার জন্য 1টা বছর পর্যন্ত আমরা ওয়েটিং এ থাকতাম। কারণ ওই শাহজির ঘরের মধ্যে যখনই আমরা খাবার খাই, খাবার খাওয়ার পর আমাদের 1 মাস পর্যন্ত নামাজের মজা লাগে, রোজার মজা লাগে, নেক আমলের মজা লাগে। তার খাবার এত হালাল, ওই হালাল খাবার খাইয়া গুনাহ করতে মন যায় না, শুধু বারবার নামাজে যাইতে মন চায়, রোজা রাখতে মন চায়, নেক আমল করতে মন চায়। একটা বারের জন্য আমাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। ইয়াকুব নানুতুবি বলেন এটাই হলো হালাল খাবারের প্রভাব। সুবহানাল্লাহ, পকেটে থুন, পকেটে থুন, আরে বলেন না সুবহানাল্লাহ। লক্ষ্মীপুর রামগঞ্জের মানুষরা কি আনঅ্যাক্টিভ? না, অ্যাক্টিভ না, অ্যাক্টিভ থাকা লাগবে। পড়েন সুবহানাল্লাহ। আমরা আপনাদেরকে নিয়ে গর্ব করি সারা বাংলাদেশে। উত্তরবঙ্গে গিয়ে আমরা বয়ান করি, তো মোটামুটি ওদের শ্রোতাদের অবস্থা আমরা বুঝি, তা আমরা এই সময় গর্ব করে বলি আপনাদের চাইতে হাজারো হাজারো গুণে গুণান্বিত আমাদের কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালীর শ্রোতারা। এরা বয়ান শুনবে 2.5 ঘন্টা 3 ঘন্টা নয়, 1 ঘন্টাই বয়ান শুনবে, তবে মনোযোগ সহকারে শুনে ঠিক বেঠিক বইলা এরপরে বাসায় কিছু কথা নিয়ে যাবে। এটা আমাদের অভ্যাস। উত্তরবঙ্গের কথা বলে হুজুর আসছেন, বয়ান করতে হবে 3 ঘন্টা, এক টানা শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা দিয়া শুরু কইরা একবারে মুনাজাত পর্যন্ত 3-4 ঘন্টা বয়ান করছে। ওমা যাবার পথে চায়া দেখি হঠাৎ করে চাদর টাদর মুড়ি দিয়া বুড়া দাদার হাতের মধ্যে বিড়ি, মাথার মধ্যে টুপি, আবার চাদর। আরে কি রে, মাত্র বয়ান করলাম, 2 ঘন্টা বয়ান করে যাওয়ার পথে দেখি চাচার হাতে বিড়ি। কাহিনী কি? চাচা বের হয়ে গিয়ে দোকানে বলছে, আরে হুজুররা তো বয়ান করবই, দে বিড়ি দে। হুজুরের কথা তো এরকম কয়, হুজুররা মসজিদেও কয়, বাইরেও কয়, মাদ্রাসাও কয়, জলসায়ও কয়, ঠিক না? এই কথা বিশ্বাস করে বিড়ি দে বেড়া। দোকানদার বলে যে আরে
বিড়ি টিড়ি এখন না খাইলে হয় না, 4-5 ঘন্টা তো অন্তত পক্ষে একটু ওয়েটিং থাকেন, একটু অপেক্ষায় থাকেন, একটু খাওয়া যাবে তো, এতক্ষণ বয়ান শুনে একটু তাসির আছে না, একটু প্রভাব তো আছে, অল্প কিছু প্রভাব সময় পড়ুক না, ফজরের পর থেকে শুরু করেন আবার আগের মতো করে, বাদ দেবে না, এতক্ষণ 2 ঘন্টা যে বিড়ি ছাড়া ছিলাম এটাই তো বেশি ওয়াজ। এই ওয়াজ শুনে লাভ নাই, 3 ঘন্টা পর্যন্ত ওয়াজ শুনলাম, কি কইছে না কইছে একার ইচ্ছা মতো শুনে চলে গেলাম বাড়িতে যাইয়া। আগে সুদ খাইতাম, এখনো সুদ খাই, ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। আওয়াজ নাই? বাংলাদেশে মনে এরকম কেউ নাই ঘুষের টাকায় প্রাসাদ গড়ে? নাই না, নাই, আছে নেই? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পড়া, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি মুসলমান, সুদী লেনদেন করো, তুমি মুসলমান, তুমি ঘুষ খাও, ইচ্ছা মতো খাও, ডুবাইয়া খাও। আহা, এই জন্যই তো সংসারে বরকত নাই, নাই তো। শাহাজির ঘরে আল্লামা ইয়াকুব নানতুবি বলেন, আমরা শাহাজির ঘরে দাওয়াত খাওয়ার জন্য এত পাগলপাড়া হতাম, দাওয়াত খাওয়ার জন্য পেরেশানির মধ্যে পড়ে থাকতাম। আমরা শাহাজির ঘরে একটু দাওয়াত খাওয়ার জন্য এত পাগলপাড়া যে দাওয়াত খাইলে 1 মাস পর্যন্ত আমাদের আর কোনো নামাজের কথাই মনে রাখতো, কোনো গুনার কথা মন চাইতো না। কি হইলো ভাই? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সাইদ ভাই আসছে, আপনারা সবাই ওনার জন্য ওয়েটিংয়ে আছেন। আর আমার জন্য কেন আইছেন? আমি তো বয়ান ফ্যান পারি না ভাই, যা পারি কোনো রকম বলি আর কি। হ্যাঁ, আসবে ভাই, আসবে, আপনাদেরকে গজল শোনাবে, ওয়াজ শোনাবে, হ্যাঁ, একদম মায়াবী কণ্ঠে। ঠিক আছে ইনশাআল্লাহ, একটু ধৈর্য সহকারে বসবেন নাকি 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 দৌড় দিবেন? ঠিক আছে, আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করো। আরো জোরে পড়ি। শাহাজির ঘরে দাওয়াত খাইলে 1 মাস পর্যন্ত গুনাহ করতে মন চায় না, খালি সওয়াব, আরে খালি নামাজ, খালি রোজা, খালি আমল করতে মন চায়। আল্লামা ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি তার আরেকটা ঘটনার মধ্যে তিনি আনলেন। আল্লামা ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি শাহাজির ঘরে খাওয়ার পরে 1 মাস পর্যন্ত আমার খাইতে মন চায়, আর নামাজ রোজা নেক আমল একটাও মিস হয় না, কোনো গুনাহের কথা আমার ভিতরের মধ্যে আসে না। শুধু তাই না, এবার ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি ইয়াকুব নানতুবি আরেকদিন
একদিন আর একজনের ঘরে দাওয়াত খাওয়ার জন্য যখন চলে গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে একটা লোকমা খাবার যখন আমার মুখের মধ্যে দিয়ে দিলাম, ওই জায়গায় মুখে দেওয়ার পরে সাথে সাথে আমার মনে হয়ে গেল এই খাবার হালাল না হারাম। এই জন্য সাথে সাথে আমি আমার মুখ থেকে ওই খাবারটা থুতু মেরে পালাইয়া দিলাম। এক লোকমা খাবার একটু পরিমাণ আমি ভিতরের মধ্যে ঢুকাই নাই। কেমনে বুঝলেন? আল্লাহ পাকের ওলি যারা, আল্লাহ পাকের বন্ধু যারা, এরা সবাই জানে কোন খালা হালাল কোন খালা হলো হারাম। আল্লাহ এদেরকে হালাল খাবার এদের দ্বারা খাওয়ায় না, হারাম খাবারগুলো এদের পেটের মধ্যে আল্লাহ ঢুকায় না। এরা হালাল খায়, হারামের দিকে এরা অগ্রসর হয়ে যায় না। এরা হালাল খায়, হারামের দিকে এরা অগ্রগামী হয়ে যায় না। হে লক্ষ্মীপুরের মুসলমানেরা, ওই আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ভাবে খাওয়ায়, যেখানেই যাবে কোন একটা দাওয়াতের মধ্যে চলে গেল, ওই খাবারের মধ্যে হারাম, হারাম খায় না। হারাম খাবারগুলো জবান থেকে অটোমেটিক্যালি বের হয়ে যায়। এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষের পাওয়ার না, এই পাওয়ার আল্লাহর ওলিদের পাওয়ার, ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত। আল্লাহর ওলি যারা, আউলিয়া, এদেরকে আমার আল্লাহ জানিয়ে দেয়, হে ওলি আমার, এই খাবারের মধ্যে হারাম খাওয়া যাবে না। আল্লামা ইয়াকুব নানতবি বলেন, আমি এক লোকমা খাবার মুখের ভিতরে দিয়েছি, আমার পেটের মধ্যে আমি নিলাম না। এরপরেও আমার কেমন হয়েছে জানুনি দুনিয়ার মানুষেরা, 40 দিন পর্যন্ত আমি নামাজ পড়ি, নামাজের মধ্যে আমার মন বসে না। আমি রোজা রাখি, রোজার মধ্যে আমি পঙ্কানো একলাস পাই না। আমি নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাই, এরপরেও আগের মতো মজাটা আমি পাই না। আমার গুনাহ করতে বারবার বারবার মন চায়। শয়তান আমারে বারবার প্ররোচনা দেয়, শয়তান প্রতারণার ফাঁদের মধ্যে আমাকে ফালায়া দেয়। আল্লামা ইয়াকুব নানতবি রহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয়, হে দুনিয়ার মানুষেরা, শাহজির ঘরের মধ্যে 1 মাস এক বেলা খাওয়ার পরে 1 মাস পর্যন্ত গুনাহ করতে মন যায় না। আর হারাম খাই নাই, মাত্র 1 লোকমা মুখের মধ্যে ঢুকালাম, এখনই বারবার খালি গুনাহ করতে মন চায়। এটাই হলো হালাল আর হারাম খাবারের প্রভাব। হালাল খাবার খাও, নামাজ পড়তে মন চাইবে, রোজা রাখতে মন চাইবে, নেক আমল করতে মন চাইবে। আর যদি হারামের লাইনে অগ্রগামী হয়ে যাও, তাহলে নামাজও পড়তে মন চাইবে না, রোজা রাখতেও মন চাইবে না, নেক আমলের লাইনে অগ্রগামী হইতেও মন চাইবে না। হে লক্ষ্মীপুরের মুসলমানেরা, হে রামগঞ্জের মুসলমানেরা, হালাল হারামের মধ্যে পূর্ণাঙ্গ পার্থক্য বুঝে নাও, বুঝে নাও। সুদি লেনদেন করা যাবে না। আজকে বাড়িতে যেই এই নিয়ত করে নেওয়া লাগবে। হে সুদখোরেরা, মুসলমান হয়েছো, আল্লাহ জান্নাতে তোমার আর আমার সবার যাওয়া লাগবে। ওই জান্নাতে যদি যেতে চাও, সুদি লেনদেন ছেড়ে এখন থেকে ইনকামের মধ্যে হালাল আনাও। ওই জান্নাতে যদি যেতে চাও, ঘুষ লেনদেন বাদ দিয়া, মানুষের উপর জুলুম নির্যাতন করা বাদ দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ এবং ঘুষ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। সকলে পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন। সুদ, ঘুষ, হারাম রিজিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেফাজত করেন। সকলে পড়ি আমিন, আর জোরে পড়েন, আবার পড়েন। আব্বা আম্মার সাথে আর বেয়াদবি চলবে? অন্যায় আচরণ? বাপ মার সাথে খেদমত নাকি দুর্ব্যবহার? কথা বলেন। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আগে আমি আল্লাহর ইবাদত করব। কি করব? কথা বলেন, কথা বলেন। আগে কার ইবাদত? কার? কার ইবাদত? এরপরে মা বাবার খেদমত করো। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ প্রায় জায়গায়
যেখানে আব্বা আম্মার কথা বললেন ওই জায়গায় এর আগে আল্লাহর কথা আনলেন। আল্লাহ বলেন আগে আমার শুকর, আগে আমার ইবাদত, এরপরে মা বাবার খেদমত। পড়েন না সুবহানাল্লাহ। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ নিজেই বলেছেন 1 নম্বরে আমি আল্লাহর শুকর গুজার করো, শুকরিয়া আদায় করো, এরপরে মা বাবার খেদমত করো, মা বাবার শুকরিয়া আদায় করো। ওয়াকাদা রাব্বুকার এই আয়াতের মধ্যেও আল্লাহ প্রথমে বললেন নবী আপনি তাদেরকে বলেন, উপদেশ দেন, এরা যেন আল্লাহ ছাড়া দুনিয়ার কোন ব্যক্তির কুদরতি পায়ের মধ্যে, আল্লাহর কুদরতি পায়ে ছাড়া দুনিয়ার কোন মাজারের মধ্যে সিজদা না দেয়। এই ঘোষণা কার? সবাই বলেন মাজারে সিজদা দেওয়া যাবে? যাবে? হালাল না হারাম? হালাল না হারাম? সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে না। চাইবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে চাইব? এক আল্লাহর কাছে চাইব। আর বলেন ইনশাআল্লাহ এক আল্লাহর কাছে চাইব। গায়রুল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না, কারণ গায়রুল্লাহ তো কিছু দিতে পারে না। দিবে কে? সামনে ইলেকশন, দেখবেন সামনে ইলেকশনের মধ্যে অনেকেই বাংলাদেশের বড় বড় লিডাররা, বড় বড় নেতারা দেখবেন শাহজালাল, শাহপরান, তারপরে খান জাহান আলী, এরপরে আমাদের গুলিস্তানের গোলাপ শাহবাজার, এগুলোর মধ্যে যাওয়ার পথে গাড়ি থামায়া 1000, 2000, 5000, 10,000, 15,000, 20,000 টাকা নিজের নির্বাচনে জয়ী হওয়ার জন্য দিয়ে, আবার কিছু কিছু নেতা আমার নিজের চোখেও আমি দেখেছি নেতৃত্ব পাওয়ার লক্ষ্যে মাজারের মধ্যে গিয়া কইল একটু মাজারে গিয়া সিজদা দিয়ে আসি। নাউজুবিল্লাহ পড়বেন না? এরা মনে করে মাজার ওরা তাকে নেতা বানাবে, মাজারের ব্যক্তি তাকে নেতৃত্বের আসনে আসীন করবে। কিন্তু জানে না কোনো মাজারওয়ালা নেতা বানাতে পারে না। কোনো মাজারে ঘুমন্ত ব্যক্তি কোনো ব্যক্তিকে ছেলে দিতে পারে না। মাজারে ঘুমন্ত আল্লাহর ওলি কশিন কালো কোনো ব্যক্তিকে মেয়ে দিতে পারে না। মাজারে ঘুমন্ত ব্যক্তি পৃথিবীর কোনো মানুষকে হেল্প করতে পারে না, সাহায্য করতে পারে না, সহযোগিতা করতে পারে না। মাজারে যাও তবে জিয়ারতের জন্য যাও, মাজারে যাবা না এই উদ্দেশ্য নিয়ে যে ওখানে গিয়ে আমি সিজদা দিয়ে মাজারওয়ালার কাছ থেকে কিছু অ্যাকসেপ্ট করব, ঠিক কি না? যাও জিয়ারতের জন্য যাও, তবে মাজারে গিয়ে একদম ওই মাজারের, বাংলাদেশের মাজারের যারা খাদেম দেখছেন নি আপনার অবস্থা? আমি খুব মাজারের মধ্যেই পেয়েছি, খুব কম যে মাজারের খাদেম একদম আল্লাহওয়ালা, দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহওয়ালা ব্যক্তি যারা, এদেরকে দেখলে কার কথা স্মরণ হয়, ঠিক কিনা? এই হলো অবস্থা। যদি এখন কেউ বলেন প্রমাণ লাগবে তা আপনি আমার সাথে লইয়েন। বাংলাদেশের এমন কোনো মাজার নাই আমি যাই নাই, সব জায়গায় যাওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ, দেখা হয়, সৌভাগ্য হয়েছে দেখা কি পরিমাণ অন্যায়, অশ্লীল, কি পরিমাণ খারাপ অপকর্ম ওই জায়গাগুলোতে চলে। আল্লাহ পাক যারা করে এদেরকে হেদায়েত দান করো। আরো জোরে বলেন আল্লাহ পাক এদেরকে বুঝ দান করো, সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করো। কষ্টের কালেও শিরিক যুক্ত ইবাদত করা যাবে না, শিরিক মুক্ত ইবাদত লাগবে। লোকমান হাকিম নাম শুনেন নাই? লোকমান হাকিম নবী ছিলেন, হ্যাঁ, অনেক টাকাওয়ালা ছিলেন, একেবারে সুন্দর চেহারা ছিল। হ্যাঁ, লোকমান হাকিম ছিলেন কাঠ মিস্ত্রি। কি মিস্ত্রি? হা কথা কয় না, কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি। কাঠ মিস্ত্রি একজনের খাদেম, আবার নিজে স্বাধীন না, খাদেম, একজনের খাদেম, একজনের দাস, আবার কাঠ মিস্ত্রি। ঠোঁটগুলো কি পরিমাণ মোটা মোটা, কেমন যেন চেহারা দেখতে এমন মনে হয় যে হাবাসীদের চাইতেও আরো অনেক পরিমাণ কালো। এই লোকমান হাকিমের নাম আল্লাহ পাক কোরআনের মধ্যে এনেছেন কি আনেন নাই? কি দাম বাড়িয়েছেন। লোকমানের নামে একটা সূরাই দিয়া দিলেন, একটা সূরা দিয়া দিলেন, সূরাতুল লোকমান দিয়া দিলেন তার নামে। প্রায় 13 থেকে নিয়ে 19 পর্যন্ত আয়াত আজকে বাড়ি দিয়ে গিয়ে কোরআনে মাজিদ খুলে এবার এখান থেকে পড়বেন এবং ব্যাখ্যাগুলো পড়ার চেষ্টা করবেন। লোকমান হাকিম তার সন্তানকে
কি পরিমাণ দামি দামি উপদেশ দিয়েছেন, যে উপদেশগুলো আমার আল্লাহর দরবারে এত পরিমাণ খুশি হয়েছে। আল্লাহ লোকমানের নামে সূরা এবং লোকমানের ওই প্রত্যেকটা কথা আল্লাহ পাক উপদেশ হিসাবে কোরআনের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি দাম! তারপরে বলবেন না, আমি বলছি উনি চলে আসবে। আধা ঘন্টা লাগবে কেন? আল্লাহ পাক সহজ করো, সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। আমি তো ভাবছি সাইদ ভাই চলে আসছে, হয়তো উনি এখানে চলে আসবে, আছে বাসায় আছে, উনি আসবে, একটু ধৈর্য ধরেন। আমি তারা বয়ান গুছায়া নিয়া একদম চলে আসলাম। দেখে আল্লাহর হাওলা। এখন আমরা শিরিক মুক্ত ইবাদত করব। বলতেছিলাম লোকমান হাকিম, তার কথা এত দামি কেন হলো? কথাগুলোতে কি পরিমাণ দাম! দেখেন, সন্তানরে বলে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এই যে এক দামি কথা, হে সন্তান, মৃত্যু পর্যন্ত আল্লাহর সাথে শরীক করা যাবে যাবে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ঘোষণাকার ঘোষণাকার আল্লাহ বলেন, যত বড় গুনাহ তুই করো আমি আল্লাহ ক্ষমা করব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক তার সাথে শিরিক করে যারা, এদের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া যত আছে সব আল্লাহ তাআলা গুনাহগুলো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। শিরকের গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করতে আল্লাহ পাকের কাছে অনেক পরিমাণ কষ্ট হয়। কেন জানেন? মালিক কোম্পানির এমডির বেতন খান, মাসে মাসে 15,000 20,000 টাকা দেয় আপনারা। এখন মালিকের এই মান্থলি বেতন পাইয়া 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস পর্যন্ত বেতন পাইলেন। ভাই আপনারা শুধুমাত্র ওইদিকে তাকান কেন ভাই? একটু 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 তাকান এদিকে। জি, আমি কথা বলতে কিন্তু অসুবিধা হয়, বারবার তাকালে। মালিকের বেতন খায়া 1 মাস 1.5 মাস 2 মাস সুন্দর করে থাকার পরে এরপরে ম্যানেজিং ডিরেক্টরের যদি বদনাম করা শুরু করি প্রত্যেকটা পর্যায়ে, যদি তার গুণগান না গায়া আরেকজনের গুণগান গাই, আরেক কোম্পানির, তার কোম্পানির থাকি বেতন তার খাই, কিন্তু তার গুণগান না গায়া অন্যজনের গুণগান গাই, অ্যাডভাইস তার পণ্যের না করে অন্যজনের পণ্যের অ্যাডভাইস যদি করি, তাহলে ম্যানেজিং ডিরেক্টর আমার প্রতি অনেক খুশি, অনেক পরিমাণ খুশি হয়ে আমাকে বেতন বাড়ায়া দিবে। নাকি দিবি বাড়ায়া? হ্যাঁ, পারে না জন আপনার দই রেনে ফাঁসি দিয়ে দেয় যে তুই আমার খাও, তুই আমার টাকায় চলো, কিন্তু আমার সাথে তুই বেঈমানি করো। দেখবেন মাঝে মাঝে আমাদের সাথে চলে, আমাদের এই যে কাছের লোকদের, আপনাদের দেখবেন একটা ছেলে রাখছেন, আপনার খায়, আপনার টাকায় চলে, মাঝে মাঝে দেখবেন আপনার পকেট কেটে চুরি করে নিয়ে চলে গেছে। কষ্ট কি কম পান না বেশি? কম পান না বেশি? ইন্না শিরকা লাযুলমুন নাযীম। আল্লাহ এজন্যই বলেন গোলামেরা, শিরিক হলো অনেক বড় জুলুম, অনেক বড় জুলুম। আমি আল্লাহর সাথে শিরিক করবা না। আমি আল্লাহ কঠিনকালেও ধৈর্য ধারণ করে থাকতে পারি না। কারণ হলো ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহর সাথে যারা শিরক করো, আমি আল্লাহ শিরিক ছাড়া সব গুনাহগুলোকে মাফ করে দিতে পারি, কিন্তু শিরিকের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করব না রে বান্দারা। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 1 নম্বরে আল্লাহর ইবাদতটা করে নাও। আল্লাহ পাকের নবী নিজেই নিজে জানায়া দিলেন, ইন্না মিন আকবারিল কাবাইর আশরিকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। নবী আমার বলেন, বড় বড় কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় 1 নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা।
করা। আর 2 নাম্বার ওয়াউকুকুল ওয়ালিদাইন, সবচেয়ে বড় গুনাহ হলো মা বাবার অবাধ্য যারা হয়ে যায়, মা বাবার সাথে অন্যায় আচরণ করে যারা, এরা কশিনকালেও সগীরা গুনাহ না বরং কবিরা গুনাহ করে। এরা মা বাবাকে অসন্তুষ্ট করে জান্নাতের মধ্যে যেতে পারবে না। ছোট্ট একটা ঘটনা বলি, বুখারী শরীফের বর্ণনা, আমি নিজে বানাই নাই। বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বান্দার নাম হলো আবু জুরাইজ। আবেদ, নামাজ পড়ে, রোজা রাখে, নেক আমল করে, এত তাহাজ্জুদ পড়ে, পাহাড়ের চূড়ার মধ্যে সর্বাবস্থায় নামাজ তাহাজ্জুদের মধ্যে মগ্ন হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ ছাড়া দুনিয়াতে কোনো বান্দা ওলি হতে পারে? আল্লাহর ওলি যদি হতে চাও, আল্লাহ পাকের ঘনিষ্ঠ যদি হতে চাও, তাহলে তাহাজ্জুদের কোনো বিকল্প নাই। আল্লাহর ওলি জুরাইজ পাহাড়ের চূড়ায় বসে বসে ওই জায়গায় তাহাজ্জুদের নামাজ পড়ে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জুরাইজ ওই জায়গায় সর্বাবস্থায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া থাকে, সারা রাত লাগাইয়া ওই জায়গায় নামাজ পড়া অবস্থায় একদিন মা তৃষ্ণা পেয়ে গেল। মা একবার ডাক দিল, হে জুরাইজ, আমি মায়ের জন্য তুই পানি নিয়ে আয়। একবার ডাক দেওয়ার পরে জুরাইজ নামাজের মধ্যে মনে মনে ভাবি, আগে নামাজ শেষ করি, এরপরে মায়ের জন্য পানি নিয়ে যাব। আবার দুইবারে, দ্বিতীয়বার আবার যখন ডাক দেয়, হে জুরাইজ, তুই মায়ের জন্য পানি আন। আবার ডাক দেওয়ার পরে পানি না নিয়ে যাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় রইলেন, নফল নামাজ। আবার মা ওই সন্তানের কাছে ডাক দিলেন, হে জুরাইজ সন্তান আমার, আমি তোমাকে 2 বার ডাক দিয়েছি, 3 বার আমি মা ডাক দেওয়ার পরে তুই আমার জন্য পানি আনতে পারো নাই। এই কথা বলার পরে এবার মা আল্লাহর কাছে জোরে জোরে সন্তানের জন্য একটু বদদোয়া করে দেয়। আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, আমার ছেলে আমার কথা শুনে সময় মতো পানি আনে নাই। আমার ছেলে যত বড় নামাজি হোক না কেন, তাকে একটা বেশ্যার বড় ফিতনার মধ্যে না ফালাইয়া তুমি মাইরো না। জুরাইজের মা জুরাইজের জন্য বদদুয়া করে ফেললো। আমার মাওলার দরবারেও পরিপূর্ণ কবুল হয়ে গেল, কারণ মায়ে যখন দোয়া করে মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আবার বদদুয়াও করলে বান্দা কবুল হয়ে যায় কি যায় না? মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ তরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, দিলের দোয়া বৃথা যায় না। আমার নবী করেন ঘোষণা, দিলের দোয়া বৃথা যায় না। সন্তানেরে করবে দোয়া মাকে বলে দাও, সন্তানেরে করবে দোয়া মাকে বলে দাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। সন্তানের জন্য মা যখন বদদোয়া করে দিল, আমার মাওলার দরবারেও পৌঁছে গেল। আল্লাহ ওই মায়ের বদদোয়াটা কবুল করে নিলেন। কয়েকদিন পরে ওই পাহাড়ের চূড়ার মধ্যে জুরাইজ নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে এক বেশ্যা মহিলা
যাইয়া জুরাইজের দরজার মধ্যে করায় আঘাত করে, করা নাড়তেছে, একবার দুইবার আওয়াজ করার পরে জুরাইজ বলে কি, বলে দরওয়াজাটা খুলো, এরপরে দেখতে পারবা আমি কি, আমার পরিচয় তুমি পেয়ে যাবা। জুরাইজ আল্লাহর বান্দা দরওয়াজাটা খুলিয়া তাকায়া দেখি এক সুন্দর নারীর চেহারা। ওই সুন্দর নারী বেশ্যা নারী, যেই নারীর মধ্যে আমার আল্লাহর কোনো ভয় নাই। নারীকে জিজ্ঞাসা, নারী তুমি কি চাও? বলে দেখো না কি সুন্দরী আমি, কি সুন্দরী রমণী আমি, এত সুন্দরী চুল আমার, এত সুন্দর বডি আমার, তুমি যদি আমার সাথে খারাপ কাজ করো কোনো অসুবিধা হবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কোনো পাখিও দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, অসুবিধা নাই, তুমি আমার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। জুরাইজ দেখে বলে, হে বেশ্যা নারী শুনে নাও, এই পাহাড়ের চূড়ায় দুনিয়ার কোনো মানুষ আমারে দেখবে না, দেখবে না, দেখবে না, কিন্তু আমার মাওলা তো আমার দিকে তাকায় আছে, ওই মাওলা তো আমাকে ভালোভাবেই তো দেখবে। সেই আল্লাহ আমাকে 24 আওয়ার্স খবর রাখির বেশ্যা, আমি কশিন কালে ওই আল্লাহকে ফাঁকি দিতে পারবো না, পারবো না, পারবো না। বেশ্যা নারী বলে তার সাথে কোনো খারাপ কাজ করা যাবে না। নেমে গেল পাহাড় থেকে, নেমে যাইয়া এরপরে যাইতে যাইতে দেখে এক রাখাল। ওই রাখালের কাজ হলো গরু ছাগল মহিষ গুলো চড়াইয়া এক জায়গায় বসে থাকে অথবা ডেলান দিয়া ঘুমায়া থাকে। যা দেখে রাখাল ঘুমায়, রাখালকে বলে, ও রাখাল একটু ঘুম থেকে জাগ না, কত সুন্দরী রমণী আমি তোর সামনে। রাখালকে ধাক্কা দিয়া ডাক দিয়া, রাখাল দেখে এত সুন্দরী একটা রমণী। রাখাল বলে, তুই কি চাও? বলে, আমি চাই তুই আমার সাথে খারাপ ব্যবহার করো, মানে আমার সাথে জেনার মধ্যে লিপ্ত হয়ে যাও। রাখাল মনে মনে কয়, বড় বড় লোকেরা টাকা দিয়াও খারাপ কাজ করতে পারে না, আমি রাখালের টাকাও লাগবে না, কোনো মাইয়ার কাছে এমনিতে যাওয়া লাগবে না, এত সুন্দরী রমণী আমার সামনে হাজির হয়ে গেল, আমি তার সাথে জেনার মধ্যে লিপ্ত হতে কোনো অসুবিধা নাই। ওই খারাপ মহিলার সাথে রাখাল একটা অপকর্ম করে ফেললেন। অপকর্মের কারণে ওই বেশ্যা নারীর পেটের মধ্যে একটা বাচ্চাও চলে আসলো। এই বেশ্যা নারী বিভিন্ন জায়গায় ঘুরে 6 মাস 5 মাস হওয়ার পরে পেটটা কেমন জানি একটু বড় হয়ে গেল। বড় হওয়ার পর এলাকার লোকেরা যায় বলে, হ্যাঁ বেশ্যা, তোর পেট এত বড় কেন, তুই একটু আমার জানায়া দাও না। ওই বেশ্যা বলে, ওই যে পাহাড়ের উপরে আল্লাহওয়ালা যার নাম জুরাইজ, ওই জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে, অপকর্ম করার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে, নাউজুবিল্লাহ। মানুষের অন্তরের মধ্যে আল্লাহ অটোমেটিক্যালি একটা মায়া সৃষ্টি করে দিবে। ওই বেয়াদবি মহিলা যখন বলল আমার সাথে অপকর্ম করেছে, জুরাইজ করেছে, তারা চিন্তা ভাবনা না করে দৌড়াইয়া হাজির হয়ে গেলেন পাহাড়ের চূড়ায়। যে জুরাইজের এক নাগারে অনেক পরিমাণ মারধর করলেন, মারধর করে পাহাড়ের নিচে নিয়ে আসলেন। পাহাড়ের নিচে মারতে মারতে আনলেন। জুরাইজ বলে, আরে দাঁড়াও, আমাকে মারো কেন, আগে আমার কথা শুনে নাও, কোন দোষের কারণে তোমরা আমার উপরে হাত উঠাইলা? জুরাইজের এই কথা শোনার পরে এই লোকেরা বলে, শুনে নাও, এত আল্লাহওয়ালা গিরি ওই উপরে ওইটা ওইটা দেখাও, এত সুফিগিরি দেখাও, মনে হয় আমরা জানি না তুমি এই মহিলার সাথে খারাপ কাজ করার কারণে এই মহিলার পেটের মধ্যে অটোমেটিক্যালি খারাপ কাজের বদৌলতে বাচ্চা চলে আসছে, আর তুমি এখন বলতেছো তুমি কিছুই জানো না, তুমি ভাজা মাছটা উল্টায়া খাইতে পারো না, কিছু বুঝো না মনে হয়। হ্যাঁ জুরাইজ, তোমাকে আজকে জানে মেরে ফেলবো। জুরাইজ ডেকে বলে, শুনো, তোমরা আমাকে একটু কথা বলার জন্য সুযোগ দাও। এবার জুরাইজ মহিলাকে উদ্দেশ্য করে বলে, ও বেশ্যা মহিলা, তোমার পেটের মধ্যে ওই বাচ্চাটা কার তুমি জানায়া দাও। সবার সামনে প্রকাশ্য দিবা লোকে, ওই সবার সামনে জানায়া দিল, হে শুনে নাও লোকেরা, এই যে আমার পেটের মধ্যে বাচ্চা, এই বাচ্চা জুরাইজের বাচ্চা, আমার সামনে যে আছে এই বাচ্চা হলো আমার বাচ্চা। জুরাইজ এই কথা শোনার পরে মাথা বড় পাগল হয়ে গেল, আর মহিলার কথা মনে মনে চলে আসলো, হায় হায়, এই মহিলার সাথে তো আমি খারাপ আচরণ করি নাই, আমি কোনো জেনার মধ্যে লিপ্ত হয়ে যাই নাই। এবার ওই জুরাইজ বলে, আমাকে একটু সময় দাও, আমাকে তোমরা মেরে ফেলবা জানি জানি, কিন্তু আমার মাওলার দরবারে একটু কথা বলার সুযোগ দাও।
আমার মাওলার দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, ও আল্লাহ তুমি জানো আর আমি জানি, ওই মহিলা জানে ওই মহিলার সাথে আমি জানা করি নাই গো আল্লাহ। ও আল্লাহ আজকে বড় একটা অপমানের কাতার মধ্যে নাম উঠে যাবে আমার। আজকে আমি এত হেনস্থা অপমানিত, সবাই আমার বিরুদ্ধে কাজ করে, সবাই আমার বিরুদ্ধে কথা বলে। ও আল্লাহ তুমি আমাকে আজকে এমন একটা বদৌলত দাও, এমন একটা প্রতিদান আমার নেক আমলের বিনিময়ে তুমি আমারে দাও। আজকে এই বেশ্যা নারীর পেটের মধ্যে যেই বাচ্চা, আমি ওই বাচ্চাকে ইঙ্গিত করে বলবো হে বাচ্চা তুমি কার। ও আল্লাহ ওই বাচ্চাকে জিজ্ঞেস করতে দেরি হবে, ওই বাচ্চার জবানটারে তুমি কুদরতি হাত দিয়া খুলে দাও, যাতে করে ওই বাচ্চাটাই বলতে পারে ওই বাচ্চা কার সন্তান, সে যেন বলতে পারে। আল্লাহর দরবারে জুরাইশ যখন এই আবদার জানাইলো আল্লাহর কাছে, আল্লাহ বলেন যা যা ও জুরাইশ, তোর মনের খবর আমি আল্লাহ জানি। তুই গুনাহ করো নাই, কিন্তু মায়ের সাথে একটু অন্যায় করার কারণে এই বদৌলত হয়ে গেল, একটা বেশ্যা নারীর কবলের মধ্যে তুই পড়ে গেলি। যা যা আমি আল্লাহ তোরে প্রতিদান দিয়া পুরস্কৃত করব। ওই সময়ের মধ্যে এবার জুরাইজ আমার মাওলার দরবারে কন্টাক্ট শেষ করি, আমার আল্লাহর দরবারে কথা শেষ করে সব উপস্থিত জনতার সামনে ওই বেশ্যা নারীর পেটের দিকে শাহাদাত আঙ্গুলি দিয়া বলে, হে বেশ্যা নারীর পেটের মধ্যে যে বালক, যেই বাচ্চা, হে সন্তান তুমি বলে দাও তোমার বাবাকে তুমি জানায়া দাও। এই কথা একবার বলার পরে সন্তানের জবান থেকে কোনো কথা বের হয় না। আশেপাশের মানুষেরা বলে, জুরাইশ কত পাগল তুই হয়েছ, এত পরিমাণ পাগল তুই হয়ে গেলা, এই পেটের মধ্যে বাচ্চা তো কথাও বলতে পারে না, কথা বলবে কেমনে, সে দুনিয়ার মধ্যে আসতে পারে নাই। এটা বলার পরে আরেকবার যখন জুরাইজের ব্যাপারে, জুরাইজ এবার ওই মহিলার দিকে তাকাইয়া, তার পেটের দিকে তাকাইয়া যখন আবার বলেন, হে বাচ্চা তুমি কার, তুমি আমারে জানাও। এই কথা বলতে দেরি বাচ্চাটা উচ্চ কণ্ঠে এতগুলা মানুষের সামনে জানায়া দেয়, হে মানুষেরা শুনে নাও, আমি বাচ্চা জুরাইজের না, আমি বাচ্চা হলাম ওই রাখালের, যেই রাখাল তোমাদের সামনে দিবালোকে দাঁড়ায় আছে। ইল্লাহে তাকবীর! মুফতি সাইদ আহমদ কুলরব সাহেবের আগমন লক্ষ্মীপুরের পক্ষ থেকে, রামগঞ্জবাসীর পক্ষ থেকে আমার বড় ভাই চলে আসছে। মোহাব্বত করেন না ওরা, কিছু করেন না। ঠিক আছে কথা না বলি, ভাই চলে আসছেন আপনাদের সামনে, কোরআন এবং হাদিস থেকে সুন্দর দিক নির্দেশনামূলক বাণী শোনাবেন। আমরা যখন বক্তা হই নাই, তখন সাইদ ভাই বক্তা, অনেক বড় বক্তা, বাংলাদেশের অনেক সিনিয়র, আমাদেরকে ছোট ভাই হিসাবে মহাব্বত করেন, ভালোবাসেন। এই জন্য আমরাও ভালোবাসি, উনিও ভালোবাসেন। আমাদের ভালোবাসা আল্লাহর জন্য হোক, সকলে পড়ি আমিন। কথা বলবেন আপনার ধৈর্য সহকারে আরামের সহিত বসবেন, যতক্ষণ কথা বলবে ধৈর্যের সাথে আমলের নিয়তে শুনবেন। আখিরি মুনাজাত দিয়ে আমরা সবাই বাড়ি যাব, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন, সকলে পড়ি আমিন। আমরা সুদি লেনদেন করব না, হ্যাঁ, ঘুষ খাবো না, আমাদের ইনকাম হতে হবে হালাল, আমাদের রিজিক হবে হালাল। মা বাবার থেকে দোয়া নিয়ে ইন ফিউচারে আগায় যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, সকলে পড়ি আমিন। মাহফিল করতে গিয়ে এই মাহফিলগুলো এক্সপেন্সিভ, যথেষ্ট খরচ হয়, এই জন্য ওনারা কোনো বছর হয়তো কালেকশন করেন না, কিন্তু এবছর আমাকে বারবার পাটোয়ারি ভাই বলতেছেন যে একটু সমস্যায় একটু আছেন, তা আপনারা ঘাটতিটা একটু পূরণ করে দিবেন। আপনারা কিন্তু বয়ানের শুরুতেই বলেছেন যে আপনারা এই মাহফিল পেয়ে খুশি, তো যারা খুশি এরাই তো মাহফিল কমিটির পাশে গিয়ে একটু দাঁড়ায় বিপদে পড়লে নাকি। আপনাদের কাছে রুমাল অথবা ব্যাগ, মাহফিল কমিটিরা রুমাল অথবা ব্যাগ নিয়ে যাবে, যে যা পারেন। 50 টাকা থেকে নিয়ে শুরু করে 50, 60, 70, 80, 100, যে যা পারেন প্রত্যেকে নিজের অ্যাবিলিটি অনুসারে 50 থেকে নিয়ে 100, 200, 500 ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। আমার যুবক ভাইরা একটু দ্রুত গেলে ভালো হবে ভাই,
আর উত্তর পাশে যারা আছে সবাই জান ভাই পাশে আসতে বলেন। হ্যাঁ উত্তর পাশে যারা আছে সবাইকে একটু দক্ষিণ পাশে আসতে বলেন, এখানে অনেক জায়গা আছে। আপনারা এখানে না দাঁড়িয়ে ওই যে ওই জায়গায় জায়গা আছে